নমস্কার বন্ধুরা, সকালে টিফিনে হাজির আমি ইন্দ্রাণী। আজ অবশ্য বানিয়ে ফেলেছিলাম অন্য দিনের রুটির থেকে একটু আলাদা। তার জন্য নিয়েছিলাম মুগ ডাল 1 কাপ, হাফ কাপ সুজি আর বেশ কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছিলাম 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, যা পরিমাণ মতো নুন দিয়ে এই ব্যাটারটা তোমরা রেডি করবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর তোমরা রসুনটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তো এইভাবেই বানিয়ে ফেলেছিলাম সকালের টিফিনটা। খেতে কিন্তু হয়েছিল ভীষণ ভালো। তোমরা এভাবে বানিয়েও খেও আর আমাকে অবশ্যই জানিও। আমি জানি তোমরা পারো। তো এভাবেই ব্যাটারটা রেডি করে ফেললাম। এবার আমাকে একটা তরকারি রেডি করতে হবে, যেটা এই মুগ ডালি চিড়ার সাথে খেতে হবে। তার জন্য নিলাম কড়ার 4টা প্যানের মধ্যে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা, আর ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, যে আলুগুলো আমি দিয়ে দিলাম। দেবার পর করলাম নাড়াচাড়া। এরপর আমি সাম্বার মশলা অথবা তোমরা সবজি মশলা বাজারে কিনতে পাওয়া যায়, ওই মশলাটাও তোমরা দিতে পারো। খেতে হয় খুব ভালো। এভাবেই মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করলাম। পরিমাণ মতো নুন দেবে, দেওয়ার পর জল ঢেলে দিলাম। দেওয়ার পর যখন দেখলাম আলুগুলো বেশ বয়েল হয়ে গেল আর জলটাও টেনে নিল, তখন আমি করব কি, এর মধ্যে দেখো এইভাবেই ওপর থেকে পেঁয়াজ কুচি নিয়ে ছড়িয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচিটা হয়তো দিতে পারতাম, কিন্তু তাতে তরকারির স্বাদটা না খুব একটা ভালো হবে না, পরে দিলে। আর এভাবেই কারি পাতা দিয়ে দিলাম। খেতে কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়। শুধু যে এই চিড়ার সাথেই যাবে তা না, তোমরা এটা রুটির সাথেও খেতে পারো তরকারিটা। আর এদিকে তো দেখো, একটা ননস্টিক একটা প্যান বসিয়ে চাটু, তার মধ্যে একটু বাটার আর একটু জলে ছিটা ছিটা দিয়ে দিয়ে এইগুলো বানিয়ে ফেললাম চিড়াগুলো। আর খুব সুন্দর উঠছিল জানো। আর এইভাবেই তোমরাও বানিও। আর এর ভেতরে আলুর পুরটাও দিতে পারো, অথবা তোমরা চিকেন করে চিকেনের পুরটাও দিতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয়, ছোট থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে। খুব সিম্পল, খুব কম সময়ে এগুলো তৈরি হয়ে যায়। কম মশলা, কম তেল, সব কিছুই দেখো এইভাবে বানিও, খুবই স্বাস্থ্যকর। এইভাবেই বানিয়েছিলাম। দেখো চিড়াটা, আলুর তরকারিটা, আর তার সাথে ছিল ফ্রুট জুস, 2টো ডিম, আর ছিল চিকেন একটা স্টু। এটাই ছিল সকালের টিফিন। তাই করলাম তোমাদের সাথে, রোজ দিন করি শেয়ার, তাই করলাম শেয়ার। তোমরা এভাবে বানিও, খেও, আর অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এটা বানিয়ে, আর তোমাদের খেতে কেমন লাগলো। আমি জানি তোমরা পারো, তাও করলাম শেয়ার। টাটা।